পৃথিবীতে গরিব থেকে ধনী, ধনী থেকে গরিব এবং রাজা থেকে বাদশা, বাদশা থেকে ফকির, এই সমস্ত কিছুই মহান আল্লাহ ছাড়া কিন্তু কেউ করতে পারে না। ভাগ্য কিন্তু মহান আল্লাহ ছাড়া কেউ করে দিতে পারে না। যতই আমরা বলি, মুখে বলি যে এই করব সেই করব বা টাকা রোজগার করবে, এত টাকা দিয়ে এত কিছু করব, কিছুই সম্ভব না যদি না আল্লাহ চায়। তাই মানুষের কথায় কান না দিয়ে আর মানুষের বিষয়ে গীবত না করে নিজে কি করবেন, নিজে কি করতে চাচ্ছেন সেটার দিকে ফলো রাখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার এই ব্লগটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি ইউটিউবার রিমা আপুকে নিয়ে কথা বলবো, যার পুরো নাম সোনিয়া আক্তার রিমা। তিনি একসময় কিন্তু যখন ব্লগ করতে থাকেন তখন কিন্তু এত ভিউয়ার্স হয়েছিল না, এখন তার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। দেখেন, এই ফলোয়ারগুলো বাড়াতে কিন্তু তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এমনিতেই কিন্তু ইউটিউবার হওয়া যায় না, ইউটিউবারের পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে। আর এই ইউটিউবার রিমা পরিশ্রম করেই কিন্তু আজকে অনেক অনেক টাকা আর্নিং করছে। আর এই আর্নিংয়ের পিছনে তার ফ্যামিলির সবাই আছে, কেননা সবাইকে নিয়ে তিনি কিন্তু ব্লগ বানায়। আর সবচাইতে প্রধানভাবে তার ভাই এবং ভাবিকে নিয়ে কিন্তু ব্লগ বেশি বানায়। আর সেই ব্লগগুলোই কিন্তু পাবলিকে কিন্তু বেশি দেখে। আর সবাই এখন দোষারোপ করছে তাদেরকে সময় মতো টাইম পাস করতে দেয় না, একটু তাদের মতো করে বসে থাকতে দেয় না, খেতে দেয় না। আরে ভাই, ব্লগার রিমার ভাই ভাবি কি আপনাদেরকে বলেছে যে আমাদেরকে সে ডিস্টার্ব করে বা আমাদেরকে টাইম পাস করতে দেয় না? কেন বোঝেন না যে তার ফ্যামিলি মেম্বার, তার ভাই ভাবিকে নিয়ে তারা ব্লগ বানাচ্ছে, আপনাকে নিয়ে তো বানাচ্ছে না, আপনার ফ্যামিলির সদস্যকে নিয়ে তো বানাচ্ছে না। তাহলে কেন আপনারা এরকম বাজে বাজে কথা বলেন মানুষকে নিয়ে? এটা কিন্তু একেবারেই ঠিক না। যে যার ফ্যামিলিতে যা করছে তাদের ফ্যামিলির মানুষের যদি প্রবলেম না হয়, তাহলে বাইরের মানুষের প্রবলেম হওয়াটা কিন্তু একেবারেই ঠিক না। আপনার যদি ভালো না লেগে থাকে আপনি দেখবেন না, তাকে যদি আপনার পছন্দ না হয় তার সম্পর্কে আপনি কথাও বলতে যাবেন না। তাই বলে যে আপনি দেখবেনও আবার কথাও বলবেন, আবার ঈর্ষা করবেন, এগুলো কিন্তু একেবারেই ঠিক না। আমাদের ধর্ম আমাদেরকে এটা কিন্তু শেখায় না। মানুষের প্রতি হিংসার চোখে না দেখে তাকে ভালোবাসা দিয়ে দেখেন যে তার শ্রমে সে আজকে ফল পেয়েছে, এটাই স্বাভাবিক। মহান আল্লাহ তাকে দিয়েছে, আপনি আমি কিভাবে তাকে ঠেকাবো বলেন? আপনিও করেন, আল্লাহ চায় তো আপনিও একদিন বড় হবেন। আর নিজের পরিশ্রমকে সবসময় দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আমি কতটুকু করছি বা আমি কিভাবে সাফল্য অর্জন করব। তাই সবার উদ্দেশ্যে বলছি, কমেন্ট যদি করতে হয় ভালো কমেন্ট করুন।